মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খলিলপুর গ্রামের রায়হান আহমদের বাড়ির পাশের 1 শতক জায়গায় লাগিয়েছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ। সেই গাছ এখনো বড় হয়ে এসেছে ফলন। বড় বড় পেঁয়াজগুলো মাটির নিচ থেকে যেন মাথা তুলে দাঁড়িয়ে আছে। ফসলি জমি থেকে পেঁয়াজ সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক রায়হান। তিনি এখন বড় জায়গা নিয়ে পেঁয়াজ চাষ করার পরিকল্পনা করছেন। ওরা অনেক আগ্রহ, এলাকার কৃষক পেঁয়াজ, এত বড় পেঁয়াজ দেখেনি। পেঁয়াজ দেখতে ছোট, বলতেছে এত বড় পেঁয়াজ, এটা কি দেখতে, অনেকে জিজ্ঞাসা করতেছে এটা কি। আমি বলি একটা ছোট বাচ্চা, আমি তো এটা পেঁয়াজ, আমরা তো পেঁয়াজ চাই ছোট, এটা এত বড় পেঁয়াজ হচ্ছে। রায়হানের পেঁয়াজ চাষ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তার এমন উদ্যোগ অনুপ্রাণিত করেছে অন্যান্য কৃষকদেরও। রায়হান ভাইয়ের দেখা দেখি আগামীতে চাইতেছে আমিও 5 শতক জায়গা কি 7 শতক জায়গা ফলানি আছি। লালতীর সিড লিমিটেডের শ্রীমঙ্গল ডিভিশনের ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন, লালতীর সিডের 3টি হাইব্রিড পেঁয়াজের জাত বাজারে আছে। প্রায় 3 মাসের মধ্যে ফলন আশায় কৃষকদেরও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। 3টা পেঁয়াজের জাত আমরা গ্রীষ্মকালীন ট্রায়াল দিয়েছিলাম। আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মাল্টিমুড গ্রুপের জনাব আব্দুল্লাহ আল মিন্টু সাহেব চাচ্ছিলেন যে সারা বাংলাদেশে পেঁয়াজের যে আমাদের ঘাটতি থাকে, যে পেঁয়াজ যদি আমরা সাধারণত শীতকালে চাষ হয়, যদি গ্রীষ্মকালে আমরা যদি পেঁয়াজ চাষ বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা দেশে যে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমরা অনেক ধাপ এগিয়ে যাব। খলিলপুরের লালতীরের এই প্রদর্শনী মাঠে বেশ ভালো ফলন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। বলেন, এই পদ্ধতিতে চাষাবাদ করলে লাভবান হবেন এ অঞ্চলের কৃষকরা। তো আমাদের লালতীর এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের সরকারি বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে কৃষকদের, যাতে আমরা গ্রীষ্মকালীন চাষে আবাদ বাড়াতে পারি। তো আমাদের প্রচেষ্টা চলমান আছে। তো আমাদের কৃষকদের যে আমরা মাঠে ইতিমধ্যে যেগুলো ফসল দেওয়া হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা চাই যে কৃষকদের মাঝে এটা ব্যাপক বিস্তার হোক। তরুণ এই কৃষকের এমন উদ্যোগ যেমন উপকৃত করবে তার পরিবারকে, এর পাশাপাশি অনুপ্রাণিত করছে অন্যান্য কৃষকদেরও, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। স্টার টিভি নিউজ ডেস্ক।